জাতীয় সংসদে জামাত এমপিরা অনেকে অদ্ভুত কাণ্ড কারখানা ঘটাচ্ছে। এটা নিয়ে চারদিকে তোলপাড়, এমনকি জামাতের লোকজনেই তীব্র সমালোচনা করছে। জামাতের রোকন জামাতের এমপিকে বলছে তুই ব্যাককেল। আরো ট্রল তো আছেই, ভদ্র ভাষায় যে ট্রল আছে, মিম, এগুলো তো আছে। দর্শক, এটা জামাত ইসলামের জন্য একটা নতুন সংকট। এই সংকটটা নিয়ে আমি আলোচনা করব। যেমন আপনারা দেখেছেন যে এক এমপি বলেছে তার বাবা শহীদ মুক্তিযোদ্ধা, কিন্তু দেখা গেল যে তার বাবা এখনো জীবিত, আর তার জন্ম 1981 সালে। তার বাবা জীবিত, এটা আবার অনেকে জানতো না। এতদিন মানুষ ট্রল করতো তার জন্ম 1971 সালে, তাহলে তার বাবা, তিনি কি 10 বছর মাতৃগর্ভে ছিলেন? কিন্তু তার বাবা এখনো জীবিত, এটা তিনি নিজেই বলেছেন। এটা এক প্রকার অদ্ভুত কাণ্ড হয়ে গেল শেষ পর্যন্ত। যদিও আমি এর ব্যাখ্যা দিয়েছি যে তিনি হয়তো বোঝাতে চেয়েছিলেন তার দাদা বা দাদাদের মধ্যে কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, আর তার বাবা এই শব্দটা ভুলে চলে এসেছে। তারপরও এই ধরনের বক্তব্য অ্যাটলিস্ট সংসদে ভুল বক্তব্য কাম্য নয়। তিনি ব্যাপক সমালোচিত হয়েছেন, পুরো জামাত এতে মোটামুটি লাঞ্ছিত হয়েছে। এক কথায় যদি বলি যে জামাতের এমপিদের পারফরমেন্স এমনিতেই দুর্বল, পড়াশোনা করার লোক নাই সংসদে, দুই একজন মোটামুটি বোঝেন, ভালো বক্তৃতা দিতে পারেন না, তার মধ্যে আবার এই ধরনের উদ্ভট কথাবার্তা বলেন, এটা খুবই দৃষ্টিকটু। আবার একজন এমপি অশ্লীল উদাহরণ দেন, জামাত এমপি অশ্লীল উদাহরণ দিবেন, এটা একদম অপ্রত্যাশিত। ফুটা দিয়ে উদাহরণ দেন, ফুটা কয়টা, ফুটা কোন জায়গায় কি, এবং স্পিকার এটা এক্সপান্স করেন। কেন জামাত এমপির রুচিবোধ এত নিচে নামবে কেন? তিনি এই ফুটা ফুটা দিয়ে উদাহরণ কেন দিতে যাবেন? দুনিয়ায় কি উদাহরণের অভাব? এটা নিঃসন্দেহে অদ্ভুত কাণ্ড। আরেকটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে এখন আলোচনা। সংসদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন চাইলেন জামাত এমপি। এইটা নিয়ে জামাতের লোকজন লিখছে, বলছে। এবং দেখেন, জামাত এমপিরা একদিকে কিছু অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছে, ইটস ট্রু। আবার অদ্ভুত না হলেও মিডিয়া স্বাভাবিক বিষয়কে অদ্ভুত বানিয়ে জামাতকে হেনস্থা করছে, এবং জামাত এমপিরা অনেকেই মিডিয়া ট্রায়ালের শিকার। অপরাধ করুক বা না করুক, মিডিয়া তাদেরকে অপরাধী বানিয়ে দেয়। মিডিয়াই তাদের অসমর্থিত সোর্সের উপর ভিত্তি করে তাদেরকে ভিলেন বানিয়ে দেয়। এটা একটা বহুমুখী সংকট। এখন দেখেন, এই ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেন চাওয়া সংসদে, এটা কিভাবে জামাতের রাজনীতির সংকট, এটা একটু বুঝাই। এখন উচিত অনুচিতের আলোচনায় আমি পড়ে আসি। প্রথম কথা হচ্ছে, জামাতের অধিকাংশ, বিশেষ করে তরুণ নেতা রোকন যারা, তা বিষয়টা মোটেও মানতে পারছে না। তারা অনেকে বলছে যে এই বৃদ্ধদের এমপি বানানো বাদ দিতে হবে, তাদেরকে নিয়ে জামাত চলতে পারে না। জামাতের তরুণ অংশ তারা লজ্জা পাচ্ছে। অনেক আছে না যে কৃষক বাবাকে নিয়ে স্মার্ট সন্তান লজ্জা পায়, পরিচয় দিতে চায় না, অনেকটা এরকম। এটা একটা সংকট যে এই ধরনের লোক, আনস্মার্ট লোকজন এইভাবে জামাতের এমপি। আবার জামাতের এমপিরা কেউ কেউ ইংরেজিতে বক্তব্য দেন, এবং সে নাকি ইংরেজির শিক্ষক কলেজের, কোথাও কোনো একটা কলেজের, এবং বইও নাকি লিখেছেন, বাট তার ইংরেজি শুদ্ধ না। এটা নিয়ে ভাষা আছে। এখন তার ইংরেজি শুদ্ধ না, তার প্রনাউন্সিয়েশন, এটা যে একটু লজ্জা লজ্জা ভাব শুনলে, এর চাইতে বরং শুদ্ধ বাংলা বলার চেষ্টা করাটা ভালো। এতে জামাতের তরুণ অংশ লজ্জা পায় যে এই বৃদ্ধ এমপি কেন ওখানে ইংরেজি বলতে গেল, তার ইংরেজি তো সুন্দর হয় না, ওইভাবে ইংরেজি বলতে হয় না। মানে এটা লজ্জাস্কর একটা অবস্থা যে ইংরেজি বলতে পারে না, ইংরেজি বলতে চায়, অথচ আবার সে নাকি ইংরেজি শিক্ষক কলেজের। কিন্তু হয় না, বাস্তব কথা হচ্ছে এটাই। একদম যে হয় না তা না, তবে পার্লামেন্টে স্মার্ট ইংরেজি না, ওটা ওইভাবে বলতে হয় না। তো এই যে একটা সংকট, যে আমাদের তরুণ অংশ তারা ক্রিটিক করছে, তারা ট্রল করছে যে রুচির দুর্ভিক্ষ, এইটা কেমন যে পার্লামেন্টে মাইক্রো ওভেন আর ওয়াশিং মেশিন চায়, এটা তো খুবই আপত্তিকর বিষয়। এগুলো নিয়ে কথাবার্তা বলছে। দর্শক, প্রথমে বলবো যে এই সংকটটা বুঝতে হবে এইভাবে যে এমপি ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেন চেয়েছেন,
এটাকে কিন্তু চাইলে আমরা এভাবে উপস্থাপন করতে পারি, এই যুগে এত সাদাসিধে সৎ ভালো এমপি কি হয়? ওয়াশিং মেশিন, ওভেন, ওটা তো দুধ ভাত, পান্তা ভাতের মতো। এইটা পার্লামেন্টে যায়, তাহলে ওই এমপি যে কতটা সৎ এবং সরল, কোনো দুর্নীতি করেন না, সততার উজ্জ্বল দৃষ্টান্ত, একটা পয়সা তার বাড়তি ইনকাম নাই, বেতনের টাকা যা পান ওইটা জনগণকে দিয়ে দিতে হয়, ঢাকায় থাকার জায়গা নাই, গ্রাম থেকে এসেছেন পার্লামেন্টে অধিবেশনের জন্য, ঢাকায় কোথাও কোথায় থাকবেন, মেসে থাকবেন, আত্মীয় স্বজন বাসায় থাকবেন, কেমন হয়? এমপি মানুষ, সরকার একটা, এটাকে ফ্ল্যাট বলেন, এটাকে ফ্ল্যাট বলে না, এই এমপি হোস্টেল বলে। ফ্ল্যাট আর উন্নত হয়, কিছু কিছু আছে যে একটু বড়, একদম ছোট থাকার জায়গা এমপিদের, কোন রকম 3টা রুম, ড্রয়িং ডাইনিং মিলে 5টা, যে ড্রয়িং ডাইনিং এর যে সাইজ আমি দেখেছি, তো ওর ছেদে আমার ফ্ল্যাটের মান 1000 গুণ ভালো। মানে ওগুলো তো মানে ওটা হোস্টেল টাইপের, ওটাকে ফ্ল্যাট বললে ফ্ল্যাটের অমর্যাদা করা হয়, অথবা অ্যাপার্টমেন্ট বলতে পারেন, অ্যাপার্টমেন্টটা একটু ছোট হয়, ফ্ল্যাট একটু বড় হয়। তো দর্শক, লেস দেন 1100 স্কোয়ার ফিট এরকম ফ্ল্যাটও আছে এখানে, বা অ্যাপার্টমেন্ট আছে। তো দর্শক, এটাকে সততা সরলতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখানো যায়, কিন্তু না, সেইভাবে না দেখিয়ে আমরা দেখালাম যেটা আনস্মার্ট, খ্যাত, এবং কেউ কেউ বলছেন যে এটা ইনসাফের পরিপন্থী, এটা লৌকিকতার পরিপন্থী, লৌকিকতা, এটা তাকওয়ার পরিপন্থী, এবং বলছেন যে জামাত সরকারের সুযোগ সুবিধা নিবে না, আমিরা জামাত যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পরিপন্থী। মানুষ দেখাচ্ছে এইভাবে, প্রথম আলো থেকে শুরু করে সমস্ত মিডিয়া রিপোর্ট করেছে, জামাতের এই এমপি কে ধুয়ে দিচ্ছে, ট্রল করে, জামাতের লোকজনই ট্রল করছে। এই যে দেখেন, একদিকে ওই এমপি সৎ, তিনি 1 টাকা তার বাড়তি ইনকাম নাই, তার মিনিমাম জীবন ধারণের জন্য যা দরকার তিনি সেটা চাইলেন, আর সেই সততা দেখাতে যে তিনি এখন ট্রলের মুখোমুখি আছেন। তার দলের লোকরা বলছে যে ব্যাককেল, খ্যাত। এখন অনেকে বলবেন যে কোন রকম বলছে, জামাতের লোকরা গালি দেয় না। ওটা ভাই আপনারা জানেন, আমি জানি যে গালি দেয় না, আমার কাছে সব নাম ঠিকানা লেখা আছে সমানে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, এদের মধ্যে গালি দেওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, সবার চরিত্র সেম। জাতি হিসাবে আমাদের এটা সমস্যা, এই জন্য আমি সুনির্দিষ্টভাবে কাউকে আর কখনো দায়ী করবো না গালির জন্য। এটা গোষ্ঠীগত দোষ না, এটা জাতিগত দোষ আমাদের। এখন এই যে সৎ থাকতে পারবেন না, আপনাকে একদম লৌকিকতা মুক্ত থাকতে পারবেন না, আপনাকে একটু বিলাসী হতে হবে, উন্নত পোশাক, উন্নত ভাব থাকতে হবে। এখন জামাতের মৌলিক রাজনীতি কিন্তু এই এমপির যে চরিত্র, এটা একদম সাদাসিধে। জামাতের অতীত এমপিরা এরকম গরু বানতেন, সাদাসিধা ভাব যেটা ফুটে উঠেছে ওয়াশিং মেশিন চাওয়ায়, এটাই হচ্ছে অরিজিনাল জামাত। কিন্তু এখনকার জামাত এখান থেকে বের হয়ে যেতে যাচ্ছে, এটি একটা সংকট। এখন তরুণ জামাত, আপনারা এই আনস্মার্ট খ্যাত এমপিদের বের করে যাচ্ছেন। ভাই, আপনারা শিশির মনির তো এমপি হতে পারেনি, হয়েছে তো এরা, এদেরকে জনগণ ভোট দিয়েছে। এটা আরেকটা সংকট, যাদেরকে মডেল মনে করে জামাতের তরুণরা, তারা এমপি হতে পারে না, নূর মোহাম্মদরা এমপি হতে পারে না, কিন্তু এই বৃদ্ধরা তো ঠিকই এমপি হয়ে আসছে। আপনি কেন পারেন নাই? তরুণ অনেককে তো নমিনেশন দিয়েছিল জামাত। অতএব এটি একটা সংকট। এখন আসেন যে এই ওয়াশিং মেশিন চাওয়া, মাইক্রোওভেন চাওয়া, এটা ঠিক হয়েছে কিনা। প্রথম কথা হচ্ছে যে এটা তার অধিকার, তার থাকার জায়গা নেই বলেই তো সরকার তাকে থাকার জায়গা দিয়েছে, এবং এটা স্থায়ী না, এটা ফর দি টাইমিং। যতদিন এমপি আছে ততদিন ওই বাসায় থাকবে, ওই বাসায় সুযোগ সুবিধা থাকবে। কোন একটা হোটেলে যদি আপনি থাকতে যান, সেখানে সুযোগ সুবিধার কথা আপনি বলবেন না? এটা বলতেই পারেন। অতএব এটা আমি মনে করি যে এই মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনের কথা বলাটা, এটা যারা আশ্চর্য হচ্ছেন তাদের আশ্চর্য হওয়া উচিত এইভাবে, যে এমপি এতটা সরল সহজ হতে পারে। এবং কেউ কেউ ভাব নিচ্ছেন যে একটা ওয়াশিং মেশিন আমি দিয়ে দিই। আরে ভাই, আপনি দিয়ে দিবেন, আপনার আছে, এ লোকের নাই। একজন এমপি এত গরিব হতে পারে? একজন এমপির পেছনে এরকম কয়েক হাজার ওয়াশিং মেশিন নিয়ে ঘোরার লোক থাকার কথা, কিন্তু তার পেছনে নাই। এটা এইভাবে দেখেন, পজিটিভলি দেখেন। তবে হ্যাঁ, পার্লামেন্টে এটা উত্থাপন না করলেই হতো। এটা গণপূর্ত বিভাগে বলা যায়, অথবা সংসদ সচিবালয়ে চিঠি দিয়ে এটার ব্যবস্থা করা যায়, আরো নানানভাবে এটা দৃষ্টি আকর্ষণ করে, যেহেতু এটা তার অধিকার, দেওয়ার কথা ছিল, বলা যেত।
কিন্তু পার্লামেন্টের মতো একটা জায়গায় এটা বলাটা এটা ঠিক হয়নি। কিন্তু বলেছে জামাত না হলে অন্য কেউ হলে মিডিয়া চাইলে এটাকে মহান হিসেবে উপস্থাপন করতে পারত। আর জামাতের কেউ এটা পছন্দ করে, কেউ পছন্দ করে না, ইটস এ সংকট।